নমস্কার, আইআইটি জেই নিট লেভেলের কোশ্চেন অ্যান্সার সলভ করছি। প্রথম কোশ্চেনটা বলেছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হাইড্রাইড কোনটা। ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে যার ইলেকট্রন কম আছে। এখন আমরা যে CH4 স্ট্রাকচার আঁকি, দেখো CH4 মোট 4টে বন্ড করেছে। 4টে বন্ড করা মানে 2 × 4 মানে 8টে ইলেকট্রন, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট নয়। যদি BH3 স্ট্রাকচারটা আঁকি, দেখো BH3 কটা বন্ড করেছে, BH3 3টে বন্ড করেছে, 3 × 2 মানে 6টা ইলেকট্রন, মানে 2টো ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে। NH3 যে ছবিটা আঁকি, দেখো এটা হলো NH3 ছবি। NH3 দেখো কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট নেই, কারণ 1 2 3 4 5 6 দুটো ইলেকট্রনের জন্য 8টা ইলেকট্রন। C2H4 এর ছবিটা যদি আঁকো, তাহলে দেখো এটা হলো C2H4 এর স্ট্রাকচার। এবার C2H4 এর যদি আমরা দেখো, তাহলে দেখবে কার্বনে দেখো মোট 4টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, মোট 8টা ইলেকট্রন হচ্ছে। তাহলে একমাত্র ইলেকট্রন ডেফিসিয়েন্ট হচ্ছে BH3। পরের কোশ্চেনটা বলেছে CH3CN কে H2O2 NaOH দিলে কি তৈরি করবে। দেখো CH3CN মানে কি, CH3C ট্রিপল বন্ড N, আর এটা রিয়াকশান করে CH3CO NH2 তৈরি করছে। তাহলে দেখো এই ট্রিপল বন্ড থাকবার জন্য এই কার্বনটা কি হাইব্রিডাইজড, sp হাইব্রিডাইজড, আর এটা ডবল বন্ড থাকবার জন্য এটা কি হাইব্রিডাইজড, এটা হলো sp2 হাইব্রিডাইজড। তার মানে sp থেকে sp2 হচ্ছে, তার মানে অপশান বি। পরের কোশ্চেনটা বলেছে প্লানার ট্রায়াঙ্গেল শেপ কোনটা। প্লানার ট্রায়াঙ্গেল শেপ হবে NO3, কারণ NO3 যদি স্ট্রাকচারটা দেখো, তাহলে দেখতে পাবে NO3 স্ট্রাকচারটা হচ্ছে এইটা, NO3 মাইনাসের স্ট্রাকচারটা হচ্ছে এইটা। দেখো এটা প্লানার ট্রায়াঙ্গেল শেপ। নেক্সট বাকিগুলো স্ট্রাকচারগুলো আঁকবে, দেখবে যেমন মনে করো N3 মাইনাসের স্ট্রাকচারটা হচ্ছে এইটা, এটা হলো লিনিয়ার স্ট্রাকচার। কার্বন ডাইঅক্সাইডের লিনিয়ার স্ট্রাকচার। এইটার ক্ষেত্রে যদিও বেন্ট আছে, কিন্তু এর একটা সিঙ্গেল ইলেকট্রন থাকছে। নেক্সট কোশ্চেনে আসছি, সেটা হলো যে নেক্সট কোশ্চেন বলেছে হাইড্রোজেনের ফরমেশন এনার্জি বলেছে, বন্ড এনার্জি। দেখো ফরমেশন বন্ড এনার্জি কী হয়, এই যে ইকুইলিব্রিয়ামে থাকার সময় এনার্জি, মানে এই যে এনার্জি আর লোয়েস্ট পয়েন্ট এনার্জি, এই দুটো এনার্জির যে ডিফারেন্স, সেটা হলো ফরমেশন বন্ড এনার্জি। তার মানে অ্যান্সার হবে B - A, মানে অপশান এ। পরের কোশ্চেনটা বলেছে ম্যাক্সিমাম বন্ড অর্ডার কোনটা। দেখো সিওর ক্ষেত্রে ট্রিপল বন্ড থাকে, CO3 2- ক্ষেত্রে যদি দেখো, তাহলে কী হবে, এটা রেজোন্যান্স করে, তাহলে এই বন্ডগুলো পার্সিয়াল ডবল বন্ড হয়, আর CO2-র ক্ষেত্রে কমপ্লিটলি ডবল বন্ড হয়। তাহলে ট্রিপল বন্ডের বন্ড অর্ডার সবচেয়ে বেশি, তার মানে এটা ফার্স্ট পজিশনে থাকবে, CO2-র ক্ষেত্রে সেকেন্ড, এবং এটা থাকবে 3, কারণ রেজোন্যান্স করবার জন্য এই বন্ডটা পার্সিয়াল ডবল বন্ড হয়ে থাকে, তাই অপশান এ। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল পিউরিফাইড বাই ভান আর্কেল মেথড। ভান আর্কেল মেথড দিয়ে কোনটা পিউরিফাই করা যায়, জার্কোনিয়াম এবং টাইটেনিয়ামকে পিউরিফাই করা হয় ভান আর্কেল মেথড দিয়ে। তারপরে কোশ্চেন বলেছে ম্যাক্সিমাম লুইস অ্যাসিডিটি। দেখো এরা প্রত্যেকেই, এই যে হ্যালোজেনগুলো থাকলে এরা প্রত্যেকেই কী করে বলো তো, হ্যালোজেনগুলো লোন পেয়ার দিয়ে ব্যাক বন্ডিং করে অ্যাসিডিটি কমিয়ে দেয়। তো এখন এই হ্যালোজেনের সাইজটা যদি লার্জ হয়, লোন পেয়ার দিয়ে ব্যাক বন্ডিংটা কম করবে, কারণ বোরনের সাইজটা তো সেকেন্ডে রয়েছে। তাহলে যদি হ্যালোজেনের সাইজটা লার্জ হয়, ব্যাক বন্ডিংয়ের সময় এই ব্যাক বন্ডিংটা কী হবে বলো তো, উইক হবে। আর ব্যাক বন্ডিং যদি কারোর উইক হয়ে থাকে, তার মানে অ্যাসিডিটিও কমে যাবে। তাই অ্যান্সারটা BI3 হবে, কারণ এবার এই BI3-র ক্ষেত্রে কী হবে, এখানে আয়োডিনগুলো থাকবার জন্য যখন ব্যাক বন্ডিং করতে যাবে, তখন বোরন সেকেন্ড অরবিটে রয়েছে, এবং আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ফিফথ অরবিটে রয়েছে। ফলে এই ব্যাক বন্ডিংটা কী হবে বলো তো, উইক হবে। আর ব্যাক বন্ডিং উইক হলে কী হবে, এই বোরনটা তখনও ইলেকট্রন ডেফিসিয়েন্ট আকারেই থেকে থাকবে, আর বোরন যত ইলেকট্রন ডেফিসিয়েন্ট আকারে থাকবে, তত কী হবে, সে ভালো লুইস অ্যাসিড হিসাবে কাজ করবে। এই কারণে BI3 হলো সব থেকে ভালো লুইস অ্যাসিড। তারপরে কোশ্চেনটা বলা হয়েছে
যে স্পিন অনলি ম্যাগনেটিক মুভমেন্ট ক্রোমিয়ামের কত। আগে ক্রোমিয়ামের আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা করে ফেলি। ক্রোমিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো তাহলে দেখতে পাবে আর্গন 3d5 4s1। এবার ক্রোমিয়াম 2+, ক্রোমিয়াম 2+ মানে দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে আর্গন 3d4। 3d4 মানে কটা, ডি অরবিটালের মধ্যে 4টি ইলেকট্রন আছে, 1 2 3 4, 4টি ইলেকট্রন আছে। তাহলে ম্যাগনেটিক মুভমেন্টের ফর্মুলা কি, মিউ সমান √n × n+2 bm। তাহলে 4টি ইলেকট্রন থাকলে এনের জায়গায় 4 বসাবো, 4 × 4 + 2, তাহলে 4 6 24 √24 bm। এটা হলো ম্যাগনেটিক মুভমেন্ট। এবার √24 এর ভ্যালু কত, 4.9, তাহলে 4.9 bm হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে যদি আমরা হিট করি তাহলে আমরা কোন গ্যাস পাবো। দেখো অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে যদি হিট করা হয় যেটা তৈরি হয় Cr2O3 তৈরি হয়, নাইট্রোজেন তৈরি হয় আর ওয়াটার তৈরি হয়। তার মানে অ্যান্সার হচ্ছে আমার কাছে নাইট্রোজেন। কোশ্চেন নাম্বার 10-এ চলে আসছি। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট সোর্স অপটিক্যালি আইসোমার্স। দেখো অপটিক্যালি আইসোমার কারা দেখায় জানতে হবে। অপটিক্যালি আইসোমার দেখায় খুব সহজে কী করে বুঝবো, যদি দেখি, মানে মনে রাখবে এই কথাটা, অল আর মোনোডেন্টেড। মোনোডেন্টেড মানে একটাই কেবলমাত্র ডোনার সাইড আছে, সবগুলি যদি মোনোডেন্টেড হয় তখন সেটা অপটিক্যাল আইসোমার দেখাবে না। আর যদি দেখো বাইডেন্টেড লিগ্যান্ড আছে, ট্রাইডেন্টেড লিগ্যান্ড আছে, হেক্সাডেন্টেড লিগ্যান্ড, এইগুলো সব অপটিক্যাল আইসোমার দেখাবে। তো দেখো এখানের মধ্যে দেখো বাইডেন্টেড লিগ্যান্ড আছে তাই অপটিক্যাল আইসোমার দেখাবে। কিন্তু এইগুলো দেখো অ্যামোনিয়া এবং ক্লোরিন একটাই ডোনার সাইড রয়েছে, অ্যামোনিয়ারও নাইট্রোজেন দিয়ে একটা ডোনার সাইড, ক্লোরিনও Cl- দিয়ে একটাই ডোনার সাইড, তার মানে এটা দেখাবে না। আবার দেখো এটা দেখো বাইডেন্টেড আছে মানে দেখাবে, এটা দেখো বাইডেন্টেড আছে মানে দেখাবে, তার মানে অ্যান্সার একমাত্র বি হলো অ্যান্সার। তো এই ছিল আমাদের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, পরবর্তীকালে আরও কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ।